তো নমস্কার, অনেকদিন পরে আবার একটা ভিডিওতে। আজকে আমরা দেখবো একটা মোবাইলের নেটওয়ার্ক সেকশন কিভাবে ওয়ার্ক করে বা নেটওয়ার্কের ফল্ট আমরা কিভাবে ফাইন্ড করতে পারি। পুরো সব কিছুই থাকবে, এর মধ্যে কোনো কিছু বাদ থাকবে না। আমরা আমাদের তরফ থেকে যেভাবে এটাকে স্টেপ বাই স্টেপ এটাকে রিপেয়ার করা সম্ভব হয়, আমরা ওটাকে রিপেয়ার করার চেষ্টা করব। এর জন্য আমাদের বেসিক জিনিসটা জানা অবশ্যই দরকার আছে। বেসিক জিনিস না জানলে আমরা এটা রিপেয়ার করতে পারবো না। এরপরে আসি, নেটওয়ার্ক সেকশন ছোট নয়, নেটওয়ার্ক সেকশন অনেকটাই একটা বড় সেকশন, যার মধ্যে 2G IC, 3G IC, 4G IC অ্যান্ড WTR, SDR, DRX এরকম নানান ধরনের আইসি আমাদের এই নেটওয়ার্কের মধ্যে ইউজ হয়। তো এর মধ্যে অনেকেই নেটওয়ার্কের প্রবলেম মানে WTR, SDR বা RF IC বলে যে আইসিটাকে জানেন, ওটাই চেঞ্জ করে দেন। চেঞ্জ করে দিলে যদি ওটার প্রবলেম থাকে তাহলে ওটা সলিউশন হয়ে গেল, আর যদি প্রবলেম সলিউশন না হয় তা সর্বপ্রথম বলে দেই, কিছু ট্রিক আছে যার মারফতে আমরা নেটওয়ার্ক প্রবলেমকে খুব সহজেই ফাইন্ড করতে পারবো, খুব সহজেই বার করতে পারবো এবং রিপেয়ারিং করতে পারবো। তার জন্য আমাদের কিছু বেসিক ফান্ডামেন্টাল আমাদের জানতে হবে। যেমন সেট না খুলেই আমরা আইডেন্টি করতে পারি যে নেটওয়ার্কের যে সেকশন ওর মধ্যে কোন আইসিতে প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, যেমন সিম লাগিয়ে সার্চিং করে, ব্যান্ড চেঞ্জ করে, বা 2G, 3G, 4G অ্যান্ড 5G সেট হলে 5G ওটা চেঞ্জ করে বা সার্চিং করে আমরা কিন্তু এরকম নানান ধরনের প্রক্রিয়া আছে, কিছু কোডিং আছে, ওই কোডিংয়ের মারফতেও আমরা কিন্তু মোবাইলের নেটওয়ার্কের কোন জায়গাতে প্রবলেম হয়েছে মোটামুটি একটা আইডিয়া নিতে পারি বা একটা সেকশন আমরা বার করতে পারি। যেমন নেটওয়ার্কের মধ্যে প্রবলেম আসে অধিকাংশই যেটা দেখা গেছে ওটা হচ্ছে ভোল্টেজের কিছু মিসিংয়ের জন্য নেটওয়ার্কের প্রবলেম, WTR এ কিছু সিগন্যাল না আসার জন্য নেটওয়ার্কের প্রবলেম, 4G RFIC বা 2G 3G যে আইসি আছে, RFFE ডাটা, RFFE কলক যে লাইনগুলো থাকে ওইগুলোর মধ্যে যদি প্রবলেম থাকে তাহলেও কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হয়। তো আসুন আমরা স্টেপ বাই স্টেপ চেক করব কিভাবে একটা মোবাইলের নেটওয়ার্ক প্রবলেমে আমরা নেটওয়ার্কটিকে ফাইন্ড করতে পারি যে কোথায় আমাদের ওয়ার্ক করতে হবে। চলুন সর্বপ্রথম আমরা সেটটিকে নিয়ে নিই। আমাদের পাশে আজকে সেট আছে স্যামসাং F21, এই মডেলটি আছে। তো সর্বপ্রথম আমরা এখানে চেক করব যে আমার এই সেটটির মধ্যে এটি আমাদের সেট আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর এবং পুরো সলিউশন দেওয়ার জন্য। সেট অন আছে। তো আমরা এখন এর মধ্যে ফার্স্ট সিম লাগিয়ে চেক করব এর মধ্যে নেটওয়ার্কের কি প্রবলেম দেখা দিচ্ছে। মোবাইলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের মোবাইল রিপেয়ারিং কোর্স করতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আমাদের এই মোবাইল রিপেয়ারিং কোর্সের মধ্যে শেখানো হয়। তো চলুন এবারে আসি আমরা আমাদের যে কাজের প্রক্রিয়া। আপনারা যখনই কোনো সেটের প্রবলেম হবে আপনারা চেষ্টা করবেন এয়ারটেল, ভোডা যেগুলো 2G থেকে 3G 4G সাপোর্ট করে। যেমন জিও সিম ওটা শুধুমাত্র 4G সিম, ওটাতে 4G নেটওয়ার্কই আসে। তো ওই কন্ডিশনে আপনার প্রবলেমের সলিউশন করতে সমস্যা হতে পারে, তার জন্য আপনারা 2G 3G সিমই ইউজ করবেন। দেখুন আমি সিম লাগিয়েছি, সিম লাগানোর পরে আমরা চেক করব সিম লাগানোর পরে তো এখানে যখন আমি সিম লাগানো হয়ে গেছে তখন এর মধ্যে দেখুন ফ্রন্ট ক্যামেরাতে এটা আমরা নিচ্ছি। তো ওই কন্ডিশনে তো দেখুন নো সার্ভিস, নো সার্ভিস, নো সার্ভিস প্রবলেমটি দেখবেন। এখানে আমরা সেটিংয়ে যাব এবং এর সিম ডিটেক্ট করেছে কিনা ওটা চেক করব। সিম ম্যানেজারে যাব, এখানে এই 2 নম্বরে দেখুন সিমের নাম্বার আসছে এবং চলে যাচ্ছে, সিমের নাম্বার আসছে এবং চলে যাচ্ছে। আমরা পুনরায় খুলে আরেকবার লাগাবো। সিম খুলে দিয়েছি, এখন আবার এন্ট্রি করলাম, নাম্বার এসছে, এখন নাম্বার আছে, সিম ডিটেক্ট আমাদের হয়ে গেছে। বুঝতে পারছেন, সিম ডিটেক্ট আমাদের হয়ে গেছে। আবার চলে গেল, আবার চলে এসছে, চলে গেল, এসছে, চলে গেল। তাহলে আমাদের
কোনো না কোনো জায়গাতে এখানে সুইচিংয়ের কোনো রকম প্রবলেম হতে পারে। সিম সাপোর্ট তো হচ্ছে কিন্তু নিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে। তো এই কন্ডিশনে আমরা কোথায় সর্বপ্রথম আমরা চেক করব। সর্বপ্রথম হচ্ছে যদি সিম নেয় আর এরকম করে কানেক্টেড হয় এবং ডিসকানেক্টেড হয়, তো ওই কন্ডিশনে সর্বপ্রথম আপনাদেরকে সিম ট্রে থেকেই যেতে হবে। কিন্তু যেহেতু আমরা এটা দেখছি অটোমেটিক নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, সিম ট্রের মধ্যে একখানা সুইচিং লাইন থাকে। তো ওই সুইচিং লাইন আপনাকে চেক করতে হতে পারে এবং এরপরে আপনাকে দেখতে হবে যে এর যে বেসব্যান্ড আইসি যেটা আছে, যেটা WTR বলা হয় বা SDR হয়, ওইখান থেকে প্রবলেম হতে পারে। তো চলুন আমরা এবারে মাইক্রোস্কোপে যাব এবং এই কাজের প্রক্রিয়া কিভাবে আমরা সাকসেস করতে পারি দেখব। তো চলুন আমরা এই ভিডিওটার মধ্যে এই যে আইসিটি আছে এটি হচ্ছে SDR। তো আমরা এই SDR 736 নাম্বার আছে। তো এই ভিডিওর মধ্যে আমরা কোনো রকম কাটছাট করছি না বা কোনো রকম ভিডিও স্পিডও আমরা পুশ করছি না। আমরা ডাইরেক্ট এখানে দেখাচ্ছি আইসিটা আমরা এখান থেকে হিট করে আইসিটা আমরা বার করব। বার করার আগে বলে দিই যেগুলো দেখার আছে, যেমন এখানে সুইচিং হচ্ছে। তো সুইচিং হচ্ছে অ্যান্ড আরেকটা প্রবলেম যেটা দেখা গেলো, সিমে সার্চিং করলে সার্চিং আসছে না। বাকি আমাদের কিছু কোড থাকে, যে কোডগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে প্রোভাইড করে থাকি, ফুল গাইড থাকে। তো ওটা আপনাদেরকে কোর্স নিতে হবে। বাকি আপনারা এইভাবে এই প্রবলেম হলে এই সেটটির ক্ষেত্রে এই WTR বা SDR চেঞ্জ করতে পারেন। তো দেখুন, সর্বপ্রথম আমরা চেক করার পরে ফল্ট পেয়েছি SDR থেকে। তো আমরা এই SDRটা এখন আপাতত তুলে নেব। এই SDR তোলার জন্য আমরা হিটিং রেখেছি 350। তো 350-এ আমরা তুলছি। এখন স্পিডটা একটু স্পিড করলাম ভিডিওটা। এখন আইসিটা আমরা এখান থেকে তুলছি। আইসিটা তুলে নেওয়ার পরে আমরা কোনো রিভলভ করব না। এই রকম সেম একখানা সেম স্যামসাংয়ের মাদারবোর্ড থেকে আমরা এই SDRটি রিমুভ করব। তো ভিডিওটা এটা অনেকটাই লম্বা ছিল, তার জন্য আমরা অনেকটা স্পিড করে দিলাম। এখন এই সেম মাদারবোর্ড আমার পাশে আছে, স্ক্র্যাপ বোর্ড এটা। তো স্ক্র্যাপ বোর্ড থেকে আমরা হিট করে এই SDRটাকে আমরা এখান থেকে নেব অ্যান্ড আমাদের এই যে সেটের মধ্যে SDR প্রবলেম আসে যেটাতে পেয়েছি ওইখানে আমরা লাগাবো। তো কীভাবে তুলছি দেখুন। এইভাবে তুললে আপনাদের রিভলভ করতে হবে না। সুন্দর করে তোলা হয়ে গেছে। এবার এই আইসিটা আমরা মাদারবোর্ডে লাগাবো। আগের মাদারবোর্ডের মধ্যে দেখুন, এখন আমরা সেম প্রক্রিয়াতে বসাবো। এই আইসিটা আমার খারাপ ছিল এবং এটা ওকে আছে। এই আইসিটা পুরো মাউন্ট করব এবং ওই দু সাইড কোণ চেক করে আমরা আইসিটির উপরে হিট করব। এয়ার খুব কম আছে এবং আমরা হিটিং 330 এখন হিট করছি। আইসি যখন বসে যাবে আমরা আইসির উপরে সাইডে টাচ করলে আইসি অটোমেটিক মাউন্ট হয়ে যাবে। দেখুন, টাচ করছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইরকম করে আপনারাও বসাতে পারেন। তো খুব সুন্দর করে আইসি বসানোর পরে আমরা ক্লিন করে দেখে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা বোর্ডে ফিট দেখুন করে করব। আমরা এই যে স্যামসাং F62 এই WTR বা SDR যে আইসিটা আছে, এই আইসিটা আমরা চেঞ্জ করার পরে আমরা এই রেজাল্ট দেখব। এবারে বলে দিই, আমরা এই আইসিটা এই আরেকখানা আমাদের মাদারবোর্ড ছিল, যার মধ্যে থেকে আমরা এই আইসিটা বার করে নিয়েছি, ঠিক আছে। তো এটা স্ক্র্যাপ মাদারবোর্ড ছিল, এখান থেকে আমরা এই আইসিখানা চেঞ্জ করলাম এবং এই আইসিটা চেঞ্জ করার কিছু কারণ বলে দিই। সর্বপ্রথম কারণ হচ্ছে এটাতে ম্যানুয়ালি আমরা যখন দেখলাম সুইচিং করছে। আর ২ নম্বর হচ্ছে যখন সার্চিং করা হয় তখন কিন্তু সার্চিং যে লিস্ট ওটা আসে না। এরপরে কিছু কোডিং থাকে, ওটা আমরা আমাদের সেন্টারে যদি আসেন তখন আমরা আরও ডিটেলসের সাথে বলে দেবো কী ট্রিক চেক করতে হয়। এরপরে আমরা কোডিংয়ে যখন দেখলাম রেডিও অফ বাগেরা তখন আমরা এই আইসি খানা চেঞ্জ করে দিলাম, যার নাম WTR, SDR বাগেরা। WTR বা SDR বলা হয়, ঠিক আছে না? ওর মধ্যে উপরে লেখা থাকে, এই আইসি খানা আমরা চেঞ্জ করলাম। এবারে আসি, আমরা এখন রেজাল্ট নেব। আইসি খানা চেঞ্জ করার পরে আমাদের রেজাল্ট কী আসে। তো চলুন মাদারবোর্ড খানা আমরা ফিটিং করে নেব। আবারও বলছি, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে নেক্সট মান্থ থেকে। আপনারা যারা মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। বেসিক টু অ্যাডভান্স মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার সফটওয়্যার
প্রোগ্রামিং লেভেল সব কিছু থাকবে, ঠিক আছে? পুরো A to Z আমাদের ফুল কোর্সের মধ্যে পেয়ে যাবেন, কোনো কিছু বাদ থাকবে না। তো কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট মান্থ 1 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হয়ে যাচ্ছে। চলুন আমরা সেটটি এখন অন করব। অন করার পরে এখন রেজাল্ট চেক করব যে আমাদের প্রপার নেটওয়ার্ক আসে কিনা, ঠিক আছে? দেখুন, কিছু বেসিক জিনিস আপনার যদি জানা না থাকে তাহলে আপনি মোবাইল রিপেয়ারিং করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট যত বেটার জানা থাকবে, যত লাইন আপনার জানা থাকবে, A to Z কোন আইসিতে কি প্রয়োজন আছে, ওটা যখন জানা থাকবে তখন আপনি ওই কাজটি সাকসেস রেজাল্ট ততটাই ভালো আনতে পারবেন। তো চলুন, এখন আমরা সেটটি অন হয়ে গেছে। আমাদের এই ভিডিওগুলো করার একটু সময় লেগে যায়, ঠিক আছে? তো চলুন, সেটটি এখন অন হয়ে গেছে, আমরা এর মধ্যে সিম লাগিয়ে চেক করব। দেখুন, সেট এখন প্রপার অন হয়ে গেছে এবং আমরা এর মধ্যে সিম লাগিয়ে এখন চেক করব আমাদের রেজাল্ট কি আসে। সিম লাগানোর পরে সর্বপ্রথম সিম সাপোর্ট হয়েছে, এমার্জেন্সি কল এসছে, এখানে এমার্জেন্সি কল এসছে। ফার্স্টে সিম ডিটেক্ট হচ্ছিল, সুইচিং হচ্ছিল, ডিটেক্ট হচ্ছিল, সুইচিং হচ্ছিল। দেখুন এখানে এয়ারটেল চলে এসছে, এয়ারটেল চলে এসছে এখন। তো ফার্স্টে এখানে যে প্রবলেম আমরা পেয়েছিলাম, সুইচিং হচ্ছিল বাগেরা বাগেরা, এখন আমরা একটা কল লাগিয়ে চেক করব কল হচ্ছে কিনা। স্পিকার লাগানো নেই, বলে দিই স্পিকার লাগানো নেই। আপনারা এখানে টাইমিং দেখলে বুঝতে পারবেন, কল যদি লাগে তাহলে এখানে টাইমিং শুরু হয়ে যাবে, টাইমিং আরম্ভ হয়ে গেছে। তো এই সেটটাতে আমরা এসডিআর চেঞ্জ করে করলাম। কোনো সেটের ক্ষেত্রে 2G আইসি চেঞ্জ করতে হতে পারে, কোনো সেটের ক্ষেত্রে 4G আইসি চেঞ্জ করতে হতে পারে, কোনো সেটের ক্ষেত্রে এপিটি আইসি চেঞ্জ করতে হতে পারে। তো অনেক আইসি আছে। এই নেটওয়ার্ক সেকশন আপনাদের জানতে হলে অবশ্যই আমাদের কোর্স করতে হবে, পুরো গাইড থাকবে বেসিক টু অ্যাডভান্স মোবাইল রিপেয়ারিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।